আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এইভাবে বসেছি মানেই তোমরা বুঝতে পারছো দিদি কিছু হয়তো দেখাবে, কিছু হয়তো বলবে। তাই সত্যি তাই একটা জিনিস বলার ছিল, সেটা হচ্ছে যেদিন আমাদের ট্রিপটা শুরু হলো সেই দিন আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে মানে আমি দেখাইনি, জাস্ট এটা দেখিয়েছিলাম যে আমরা বেরোচ্ছি বাড়ি থেকে। তো সেক্ষেত্রে এই ব্যাগটা আমাকে অনেকেই ইউজ করতে দেখেছো, যে আমি ব্যাগটা নিয়েই বেরিয়েছি। এখনও তো আমরা দীঘাতেই আছি। এবার ব্যাগটা যখন নিয়ে দেখেছো তখন অনেকেই আমাকে মানে ইনবক্সও করেছো, কমেন্টসও করেছো যে দিদি তুমি এত বড় ব্যাগ নিয়ে কেন বাসে উঠেছো? এই ব্যাগের মধ্যে এমন কি আছে, এত বড় ব্যাগ কেন তুমি নিয়েছো? আর আজকেই যেহেতু সকালবেলাই মনে হয় আমি ছেড়েছিলাম, যাই হোক ভিডিওটা একবার পারলে দেখে নিও। তো অনেকেই জিজ্ঞাসা করেছে, তার মধ্যে এক দিদির নাম বলছি, শম্পা মাইতি। ওই দিদিভাই বলছে যে আমি দেখতে চাই দিদি তুমি এত বড় ব্যাগ নিয়েছো, তোমার ব্যাগের মধ্যে কি আছে? এবারে ব্যাপারটা, প্রশ্নটা হচ্ছে এটাই যে আমি তো আর সেলিব্রিটি না, আমি তো তোমাদের মতনই নর্মাল। তো আমার ব্যাগের মধ্যে মানে ওইসব হাজিবাজি জিনিস পাবে। তো আমি ভাবছি যে তাহলে কি বলা যায়, তা সেই দিদিভাইকে আমি কি উত্তর দেব। তারপরে ঋতুদি বলে একজন দিদিভাই আছেন, সেই দিদিভাই আমাকে বলছিলেন যে ব্যাগটা তো অনেক বড়, তাহলে কি অনেক কিছুই ভরা হয়েছে এর মধ্যে? তো আমি তাই ভাবলাম এত জিজ্ঞাসা যখন দিদিভাইরা করছেনই, তখন ইয়ে একটা ভিডিও বানিয়েই নিই যে সত্যি আমার ব্যাগের মধ্যে কী হাজিবাজি আছে। আর বিশ্বাস করো হাজিবাজিই আছে। তো এক এক করে দেখাবো ভাবলাম, এখন একটু সময় আছে, বসে আছি, এখন বেরোয়নি এখনও অবধি সন্ধে। তো যাই হোক, ভাবলাম যে একটু শেয়ার করে নিই তোমাদের সাথে, কারণ ওই জনে জনে রিপ্লাই দেওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে, তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই। তো দেখো, প্রথমেই তো এই যে ব্যাগটা সত্যি একটু ব্যাগটা বড় সাইজেরই, তার সাইডে দেখো আমি একটা এই কানের ইয়ে ঝুলিয়ে নিয়েছি, এটা দিয়েই শুরু করছি। এইটা ইচ্ছে করেই, কারণ এই বাসে টাসে খুব ঠান্ডা লাগবে বলে, যাতে এরমভাবে আমি এটা ইউজ করি, আমার কানটা পুরোটা প্রোটেক্ট থাকে, হাওয়া যেন না ঢোকে। এই জন্য এইটা মানে জাস্ট এরকম নিয়ে আমি ব্যাগের মধ্যে এইভাবে রেখে ঝুলিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এটা সাইডে ঝোলানো ছিল। এরপর আমি ফার্স্ট ফার্স্ট এ দেখো দুটো কম্পার্টমেন্ট আছে, তো এইটার এইটা ফার্স্ট কম্পার্টমেন্টে কী আছে বলছি, হাজিবাজি জিনিস পাবে বলে দিচ্ছি, আবারও বলছি। দেখো, সবার প্রথমে যেটা পেয়েছি সেটা হচ্ছে সানগ্লাস। সানগ্লাস প্যাকেটে এনেছি, বক্সে আনিনি, বক্সে অনেক বড় জায়গা লাগে, তাই এই সানগ্লাসটা আমার খুব পছন্দের। আমি জানি যে মানে আর কি, সি বিচ যাবো মানে আমাকে একটা সানগ্লাস তো রাখতেই হবে দিনের বেলা। তারপর আমার হাতে এলো যেটা খুব ম্যান্ডেটারি, থাকে তোমাদের ব্যাগেও থাকে, ক্যাচার চুলের জন্য। এমনিই তো চুল নেই একদমই, তাও তার সাথে আমি নিয়ে নিয়েছিলাম আমার মেডিসিনগুলো, যে মেডিসিনগুলো আর্লি মর্নিং, আর এটা তোমাদের দাদার আছে একটা আর আমার একটা, যাতে মেডিসিনটা নিতে পারি আর কি। যেহেতু ভোর 5:30টায় বেরিয়েছি, তাই মেডিসিন তো নিতে হবে। তারপরে যেটা ম্যান্ডেটারি, বুঝতেই পারছো কি, হেডফোন, বা যদি বাসেতে একটু বোর হই তাই হেডফোনটা নিয়ে নিয়েছি। আর অ্যাজ ইট ইজ মানে যা ব্যাগে নিয়েছি তাই আছে, আর তাই আমি এখন দেখাচ্ছি। একটা মাস্ক, যেটা খুব দরকার, তার সাথে বললাম না হাজিবাজি জিনিস একটা, পাতলা স্টোল নেওয়া, যাতে যদি ঠান্ডা ঠান্ডা লাগে ফট করে বার করে নেব, ইউজ হয়ে যাবে। এই কম্পার্টমেন্টটা খাতাম, আর কিচ্ছু নেই। এবারে এইটা আর একটা খুব নেসেসারি, খুব দরকার, চার্জার। চার্জার যে বড় বড় লাগে, যে আমি কখনো নিই না, কারণ বুঝতেই পারছো চার্জার বার করতে গেলে পুরো ব্যাগ ঘেঁটে ফেলবে তোমার দাদা। তো তোমাদের দাদার জন্যই এইসব। আর একটা মেডিসিন, মেডিসিন তো ক্যারি করতেই হবে। আচ্ছা, শীতকালে যেগুলো একদম আমি করেই থাকি, ভাবলাম এটা এখনও একটুখানি লাগিয়েই নিই কথা বলতে বলতে, যে একটুখানি ক্রিম নিতেই হবে, কারণ বুঝতেই পারছো কী কারণ বলবো, আর এটা কিছু বলার নেই, কোনো কারণ নেই, শীতকাল তাই। চলো, আমি একটুখানি মুখে মেখেও নিলাম। তার সাথে এটাও একটা আমি ব্যবহার করি, খুব ভালো, ল্যাকমির এটা, আর এটা হচ্ছে নিভিয়ার, দুটোই খুব ভালো, দুটোই নিয়ে নিয়েছিলাম। তার সাথে নিয়েছিলাম তোমাদের দাদার জন্য, এটা আমি খুব একটা ব্যবহার করি না, এই যে একটা জাস্ট আর কি ইয়ে নিয়ে নিয়েছি, বাসে কেন যে কোনো জায়গাতে, এটা এখন আমার ম্যান্ডেটরি, এটা নিয়ে ঘুরি, টিপের পাতা। তার সাথে একটা D10-এর, সমুদ্র এলাকায় এসছি, ভাবলাম D10 প্যাকটা সাথে রাখি, যদি কখনো কোনো দিন দরকার পড়ে ব্যাগেই থাক, এই হিসেবে ব্যাগে নিয়ে নিয়েছিলাম, ট্রলিতে নিয়ে নিই। তার সাথে যেটা আমার খুব দরকার লাগে পন্সের, এটাও মানে আর কি
আমি শীতকাল বলেই ব্যবহার করছি, তার সাথে আর কিচ্ছু দেখানোর নেই। এই একদম সিম্পল সিম্পল ব্যাপার। এগুলো সববার মানে ব্যাগে, সব মেয়েদের ব্যাগে থাকে। লেপ মানে নেল পলিশ, লাইনার, একটা সিঁদুর, তার সাথে আছে একটা ফাউন্ডেশন যেটা একদম শেষ হতে চলেছে, দেখো নেই বললেই চলে, শেষ হতে চলেছে সেটা, সেটা পর্যন্ত আমি নিয়ে এসেছি ভাবো। আর তার সাথে একটা লিপস্টিক, এই লিপস্টিকটা হচ্ছে ল্যাকমির, হ্যাঁ অ্যাবসলিউট এইগুলো মানে এগুলো নিড, মানে এগুলো সাজের জিনিস বলে আমি বলবো না, কারণ সত্যি কথা বলতে গেলে রেগুলার ইউজে আমার এগুলো লাগে, রেগুলার, ব্যাস আমার আর কিচ্ছু ব্যাগে নেই। ব্যাগটা সত্যি অনেক কিছু ধরে, অনেকটা বড় ব্যাগ। আর একটা জিনিস দেখিয়ে দিই, ব্যাক সাইডে একটা ছোট স্পেস আছে, তো এটাতে যেটা ম্যান্ডেটারি মেয়েদের থাকবেই, ঘরের চাবি, আর তার সাথে এটা হেসো না, কেউ হেসো না কিন্তু এটা বাস্তবে আমি সত্যি নিয়েছি 2-4টে, যদি কাশি টাশি হয়। এই দেখো লবঙ্গ, আমার মামুনিরও কাশি হয়, দিতে পারি যাতে, 2-3টে নিয়েছিলাম। আর তার সাথে এই যে এইটা কিন্তু আমার না, তোমাদের দাদার লিপ বাম হিমালয়ার ইউজ করে, এটাই আমি নিয়েছি, ব্যাস আর কিচ্ছু নেই, ব্যাস ফাঁকা। তো ওটাই আজকে দেখালাম যে কি কি আমার ব্যাগে আমি ক্যারি করেছি। একটা ট্রিপ, ছোটো ট্রিপ হোক, স্মল ট্রিপ হোক, বিগ ট্রিপ হোক, এই রকম আমি ক্যারি করে থাকি, এরকম সাইজেরই ব্যাগ নেবার চেষ্টা করি। আর প্রতিটা ট্রিপেই তোমরা লক্ষ্য করবে আমি একটু মানে মিডিয়াম সাইজের ব্যাগ ইউজ করি, যাতে খুব ছোটও না আর বড়ও না, আর অনেক কিছু ধরে যায়, আর আমার সেটা যেন সাথে থাকে, মানে এটাকে আমি একদম সুন্দর করে ক্যারি করেই নিয়ে যাই নিজে। তো এটাই আজকে শেয়ার করার ছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানি, আশা করি ঋতুদি, সম্পাদি সবাই আর কি উত্তরটা পেয়েই গেছো। তার সাথে আরে মানে যাদের যাদের জানার ছিল বলেই দিলাম ব্যাগটার মধ্যে কী কী নিয়েছিলাম। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করতে কিন্তু ভুলো না, অনেক অনেক শেয়ার করো, অনেক অনেক লোকের কাছে ভিডিওটা পৌঁছে দিও। পারমিতা জিয়ার যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখছো আমার ভিডিও তারা অবশ্যই পারমিতার দুনিয়াকে সাবস্ক্রাইব করে নিও। চলো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। নতুন বছর তোমাদের খুব ভালো যাক, খুব ভালো করে কাটাও। নতুন বছর সবার যেন শুভ হয়, সবার সব কাজে যেন সাকসেসফুল হয়, ব্যাস এটাই নতুন বছরের শুভেচ্ছা জানালাম তোমাদেরকে। চলো এই বলে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, লং হয়ে গেল। চলো টাটা, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে নিয়ে একসাথে এগিয়ে চলো। টাটা।